ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদের উপরও আঘাত হানবে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স 14 জানুয়ারি জানিয়েছে, তেহরান ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মতো দেশগুলোকে সতর্ক করে বলেছে, তাদের ভূমি ব্যবহার করে বা তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে যদি কোনো অভিযান চালানো হয় তবে ইরান সেসব ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালাবে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বিষয়টিকে বৃহৎ আকারের সরিয়ে নেওয়া বা ইভ্যাকুয়েশন বলতে নারাজ কূটনীতিকেরা, তবে একে পোশ্চার চেঞ্জ হিসেবে অভিহিত করা হয়েছে। গত বছর ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর ইরান এই আল উদাইদ ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়েছিল। এর আগে 13 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বিস্তারিত কোনো তথ্য না দিয়ে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু করে তবে যুক্তরাষ্ট্র খুব শক্ত ব্যবস্থা নেবে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা এখন 2600 ছাড়িয়ে গেছে। এর মধ্যে রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারো এই দমনপীড়নকে ইরানের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে সহিংস হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ট্রাম্প ইতিমধ্যে ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু সময় ও কৌশলের অপেক্ষা। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।